আমাদের দেশের মুসলিম সমাজ আবার রাস্তায় নেমেছে, কিন্তু এবার তারা যেটা বলেছে সেটা শুনলে অনেকেরই মাথা নিচু হয়ে যাবে। ঘটনাটা ভোপালের দোয়ারা চকে, যেখানে মুসলিম তোহার কমিটির লোকেরা একসাথে রাস্তায় নামে আর বলতে শুরু করে গোমাতার সম্মানে মুসলিম সমাজ আজ ময়দানে। হ্যাঁ, ঠিকই শুনেছো, মুসলিম সমাজ আজ রাস্তায় নেমেছে গোমাতার সম্মানের জন্য। কমিউনিটির রিপ্রেজেন্টেটিভ সোজা বলেছেন, আমাদের এই দেশের এক কমিউনিটি ধর্মীয় অনুভূতি গরুর সাথে জড়িত, আর আমরা তাদের সেই অনুভূতি সম্মান করি। তাই আমরা চাই গরুকে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় পশু ঘোষণা করা হোক। আরো বলেছে গরুর দুধ আর ঘি আমাদের জন্য ঠিক ততটাই ইউজফুল, আর আমরা আগাগোড়ায় গো রাক্ষাকের পক্ষেই ছিলাম। এখানেই শেষ না, তারা পিএম থেকে শুরু করে হোম মিনিস্ট্রি এমনকি স্টেট লিডারশিপের কাছেও অ্যাপিল করেছে যাতে এই বিষয়টি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নেওয়া হোক। তাদের মতে গরুকে যদি ন্যাশনাল অ্যানিমাল হিসেবে ঘোষণা করা হয়, শুধুমাত্র কাউ স্লটারের উপরেই কন্ট্রোল আসবে না, বরং আননেসেসারি টেনশন আর কন্ট্রোভার্সিও অনেক কমে যাবে। এখন অনেকের মনেই প্রশ্ন থাকবে, হঠাৎ এমন হলো কেন? তো এই ঘটনার সূত্রপাত হয় আজ থেকে ঠিক 1 মাস আগে। ভোপালেরই বিভিন্ন জায়গায় গাড়িতে টন টন গরুর মাংস উদ্ধার হয়েছিল, আর রিসেন্টলি নবরাত্রির সময় আলহাইয়া এরিয়ার মহাকাল মন্দিরে গরুর কাটা মাথা ফেলে যায়, আর এই আন্দোলন ঠিক এখান থেকেই শুরু হয়। এবার একটু ভেবে দেখো, এখানে কিছু মানুষ একটা ইনসিডেন্ট দেখেই পুরো কমিউনিটিকে বিচার করে ফেলে। এখানে আর সেই কমিউনিটির সামনে এসে অন্যের ধর্মীয় অনুভূতিকে সম্মান দেখাচ্ছে। ঘৃণা ছড়ানো খুবই সহজ, কিন্তু সম্মান দেখানো সবার দ্বারা সম্ভব হয় না। একটা কথা মাথায় রেখো, ধর্ম কখনো লড়তে শেখায় না, ধর্মকে নিয়ে লড়ে তো আমাদের মতো সাধারণ মানুষ। জয় হিন্দ, বন্দে মাতারাম।